তুমি সফারালে। বলল প্রভু গো, ওই দুধটা বিক্রি করে আমার সংসারে চলে। জানো প্রভু গো, আহা, আমি দুধটা ধার করে নিয়ে আসি, যতটুকু লাভ হয় আমার সংসারে চালাই, আর সেই যাদের দুধের পয়সা তাদের মিটিয়ে দিই। বলতে পারো প্রভু? জানো জানো প্রভু, আমার আজ উপায় কি হবে? প্রভু বললে, ওরে গোয়ালা, তোরে দুধের ভাড় আমি ফেলে দেই নাই, একেবারে যে যে দেখে যাই, একেবারে যে যে দেখে যায় তোর দুধের ভাড়ে দুধি আছে না নাই। গোয়ালা ছুটতে ছুটতে গেল, যে দেখছে সত্যই তাতে দধি নাই, ওই মাটির ভাড়ে সত্যই দধি নাই। আমার গোবিন্দের চরণে পড়েছে, আমার গোবিন্দের চরণে পড়ছে, সেই মাটির ভার আমার সোনা হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গোবিন্দের চরণ স্পর্শে মাটির ভার সোনা হয়ে গেছে। গোয়ালাই আমার মনে মনে চিন্তা করে, যার চরণ স্পর্শে মাটির ভার সোনা হয়ে যায়, কৃপা করে আমার অঙ্গে যদি আমার চৈতন্য গোসাই চরণ ধুলে দেয়, তাহলে আমার দেহ, আমার এই মাটির দেহ সোনা হয়ে যাবে। বলছে প্রভু গো, আমি আর সংসারে যাব না। প্রভু, আমি আর সংসারে যাব না। কেন রে, কি হয়েছে তোর? সংসারে যাবি না? কেন রে, কি হয়েছে, যাবি না? বলে প্রভু গো, যার চরণ স্পর্শে মাটির ভারী সোনা হয়ে যায়, কৃপা করে তোমার এই চরণ দুটি আমার মস্তকে দাও, যাতে আমারে দেখো সোনা হয়ে যায় গো। বলে দাও দাও চরণ ধুলি দাও গো, আমি এই ধুলির আশায় বসে আছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বলল প্রভু, তোমার কৃপা করে তুমি ওই চরণ ধুলি আমাকে দাও, যাতে আমার এই মানবে দেখো সোনা হয়ে যায়। সাধনের মূল হল শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর। পাঁচটা ভাবের ধারায় আমার ভগবত প্রাপ্তি হওয়া যায়। চাইলে পাওয়া যায় না, চাইলে টাকা পাওয়া যায়, চাইলে খাবার পাওয়া যায়, কয়েকটা জিনিস পাওয়া যায় না। কি কি জিনিস? ভগবত প্রাপ্তির সহজ উপায়। ভগবত প্রাপ্তির, ভাগবত বলেছেন, ভগবত প্রাপ্তির সহজ উপায়। এক দরিদ্র ব্রাহ্মণ, তার একটি মাত্র ছেলে, ভাগবত বলছে একটি ছেলে, ছেলেটা হারিয়ে গেছে, সকাল থেকে খুঁজে পাচ্ছে না। ব্রাহ্মণ ব্রাহ্মণী সারা দেশ খুঁজে বেড়াচ্ছে। ভগবান বললেন, আহারে, তোমার কোলের সন্তান হারিয়ে গেছে, তোমরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছ, কই আমাকে তো একবার তোমরা খুঁজলে না, একবার আমার নাম স্মরণ দিলে না। সন্ধ্যাবেলা যখন ছেলেটিকে ব্রাহ্মণী পাই, একেবারে বুকের মধ্যে নেয়, একেবারে তার গালে চুমা দেয়।
ভগবান বললেন, ওরে কলি হত জি, তোরা কি আমাকে বুকের মধ্যে রেখে একবার চুমা দিতে পারিস না, ভালোবাসতে পারিস না? বুকের মধ্যে নিয়ে যখন মা খাওয়াচ্ছে, ভগবান এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে ব্রাহ্মণী, আহা, একবার আমার নাম করে তোরা সেবা দে না। আহা, তোর গোপালকে সেবা দিচ্ছিস, আমার নাম করে একবার সেবা দে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর পঞ্চভাবের দ্বারাই আমার ভগবত প্রাপ্তি হওয়া যায়। এই নাম করতে করতে একদিন তোমার নামই আসবে হৃদয়ে মাঝখানে, শোনো ভক্ত। তাই নাম কবে আসবে বলা যাবে না, আসবে একদিন। তাই তুমি নাম করো, এই নামে নাই রে ভাই আর এক নামই আছে, সেই নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে। বলে গেছে তাই নাই? কথাটা বলেছে না বলে নাই? হ্যাঁ বলেছে। তাহলে এই নাম মানে কি? প্রথম নাম বাবাই আমার দিল ভরত দাস, বাবাই আমার ঠেলে দিল দীক্ষার গুরুর ঘাও চরণের দাস। এই নাম দীক্ষা গুরু বলে আমু পারলাম না, বললো এই নাম আমু পারলাম না। দীক্ষা গুরুর শিক্ষা গুরুর কাছে ঠেলে দিল, শিক্ষা গুরুর কাছে সেই নাম পৌঁছালো। শিক্ষা গুরু এবার বললেন, তোমার কার্য সমাপ্তি হয়েছে, এবার তুমি আসলা ঝোলা নিয়ে আমার গোবিন্দের নাম করে বেলাও নিতাই গৌর হরি বল বলে। তোমরা আসলা ঝোলা নিয়ে গোবিন্দের নাম, এই হরি নাম নাই আর এক হরি নাম আছে, সেই হরি নাম নিয়ে যাবে আর সেই হরি নামের কাছে। এই তো তোমার সেই হরি নামের তত্ত্ব আছে, এই তো তোমার সেই হরি নামের তত্ত্ব। তোমারে জানাই হরি নামের জন্ম কোথায় আমার বলা চাই। আস্তে আস্তে আমি বগর বগর করে বলছি, আপনাদের ভালো লাগছে তো না লাগছে না? হ্যাঁ কি গো, এই মেয়েগুলো তো বাদাম খেতে বাদাম সেবা করছে, ভূতাত্মার কর্ম, ভূতাত্মার কর্ম। ভূতাত্মা খাবো খাবো করে, মাছ খাবে, মাংস খাবো, ডিম খাবো, পেঁয়াজ খাবো, খাবো খাবো করেই মরে। ভূতাত্মাকে স্থিতি না করলে পরে মালা গলায় দিয়ে তিলক ধারণ করি আর জট নাকি যাই করি না কেন কোনো কাজ হবে না, খাবো খাবো করবে শুধু। যাই হোক, যে কথাটা বলতে গেলাম, হরিনামের জন্ম কথাই। নাম করলে কি হয়, না করলে বা কি হয়? নাম না করলে তারে পশুকুলে জন্ম হবে, নাম না করলে তার পশুকুলে জন্ম হবে। আর নাম করলে আমার রাধা গোবিন্দের শরণ পাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাম নামে না করলে গো পশুকুলে জন্ম হবে, আর নাম করলে তুমি রাধা গোবিন্দের যুগল শরণ পাবে। সারাদিন করতে হবে না, সারাদিন করতে হবে না, সবার সময় একটা নিয়ম বলে দিই। সবার সময় আপনারা কমপক্ষে 3 বার বলুন। সবার সময় শ্রদ্ধাচরণে কমপক্ষে 3 বার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 3 বার বলুন। দেখবেন খুব ভালো লাগবে, আরামে ঘুম হবে।
স্বপ্ন দোষ হবে না, আরামে ঘুম হবে। অন্য কোনো কুচিন্তা মেয়ের হোক আর ছেলের হোক আসবে না যদি 3 বার নাম সবার সময় আমরা করি। সনাতন ধর্মটা কেমন জানেন আমাদের বর্তমান? এটা হারে আসার সময়, আজকে আমি বাড়ি থেকে আসছি, নবদ্বীপ থেকে আসছি, এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমি এই পাইপ পাড়ায় যাব, এটা রাস্তাটা বাবা বলে দাও। তাও ঠিকানাটা ঠিকই বললো। আমাদের শ্যামা বাবাজিকে চেনে, সার্টিফিকেট দিল যে না ছেলে ভালো, আপনি যান ভালো থাকবেন, বৃদ্ধা বলল। আর তাকে জিজ্ঞাসা করলাম, বাবা তার বয়স মোটা 70-75 হবে, বাবা আপনার গলায় মালা দেখছি, আপনি মন্ত্র কোথেকে নিয়েছেন? বলছি বাবা মন্ত্র এখন নিনি, সময় হয়নি। 75 বৎসর যার বয়স, সে বলল মন্ত্র নিই নাই, আমার সময় হয় নাই। বুঝতে পারলেন? একটা মুসলমান 7 বৎসর বয়সে তাকে সন্ন্যত দেওয়া হয়, 10 বৎসর বয়সে তার মাথায় টুপি পরিয়ে দেয়। যদি তার মাথায় টুপি না থাকে, নামাজ সেজদা না করে, তাকে গ্রামের লোক এক ঘরে করা হয়। আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে একজন মালা গলায় দিয়ে তিলক কেটে গেলে আর একজন বলবে তুই গোসাই হয়ে গেছিস নাকি। কুসংস্কার গুলা বাদ দেন, এটা কুসংস্কার। একজন তিলক কেটেছে, মালা গলায় দিয়েছে, তাকে সহযোগিতা